গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল এক কাপ চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন এই যে চাটা করেছি, সবাইকে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি। তারপরে আমার সবজি কাটা কমপ্লিট করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্না করব। তো এই যে মাছটা আমি এখনও কাটা হয়নি, শুধু একটা মাছ কাটা হয়েছে, চিংড়ি মাছ। তো সেটা দিয়ে আগে রান্না করে নিই, তারপরে ওই মাছটা করব। তো চিংড়ি মাছটা জাট কেটে দিয়েছে। আমি চিংড়ি মাছে অ্যালার্জি, তো মাছটা ধরলে পরেই আমার হাতে চুলকায়। তাও আমি হঠাৎ বিশেষ মাঝে মধ্যেই আর কি চিংড়ি মাছটা বাছি, কিন্তু আজকে আমার যা বেছে দিয়েছে। এখনও পুঁটি মাছটা আছে, তো ওটা পরে আর কি রেডি করা হবে। তো এখন এটা আমি বসিয়ে দিয়েছি। এই পটল চিংড়িটা করে নেবো প্রথমে। তো আমার পটল চিংড়িটা এই যে ডান। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো আজকে কী কী রান্না করেছি দেখাই, সিম্পল রান্না। তো এই যে মাছটা ভেজেছি, পুঁটি মাছগুলো, আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি রসা। আর আমার জন্য আমি একটু ওই পুঁটি মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি, কারণ আমি চিংড়ি মাছ যেহেতু খাই না, তাই পটল চিংড়িটা খাবো না, তাই আমার জন্য এটুকু করেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নেব। আর মুখে সিঁদুর লেপটে গেছিলো, সেই জন্য একটু মুছে নিচ্ছিলাম। তারপরে এই দেখো দুষ্টুটা চলে এসছে। কি এলে এটা? এটা কে? দেখো আমরা এখন কি করছি, খেলু খেলু করছি। তো এখন দুপুর হয়ে গেছে, আমি স্নান টান করে একটু ভাত খেয়ে নেব। এখন 2টো বাজে। তো আমি এখন ভাত খাচ্ছি, কারণ আমি মাসি বাড়ি যাব, সেই জন্য রেডি হচ্ছে এখন। তাই কটা আগে খেয়ে নেব, তারপরে আর কি রেডি হব। তা ও এখনও স্নান করেনি, তো আমি ভাবলাম যে আমি খেয়ে দিয়ে রেডি হতে থাকবো, তোকে ওকে ভাতটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে, তারপরে আর কি হয়ে যাবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর ও রেডি হচ্ছে, ও শার্ট পরলেই হয়ে যাবে। তো এবার বেরিয়ে যাব। তো বেরোনোর সময় দেখি আমাদের পুচকুটা আমাকে সাজাগুজো দেখে কান্না করছে, মানে যেতে দেবে না, ও আমাদের সাথে যাবে, তাই কান্না করছিল। তারপরে আর কি করব, বেরোতে তো আমাদের হবেই। তো ওকে একটুখানি চুমু ঠুমু দিয়ে আদর টাদর করে বেরিয়ে চলে আসলাম। টোটোতে উঠে পড়েছি, এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা বিন্নগর দিয়ে যাব। তো বিন্নগর স্টেশনে পৌঁছে গেছি, ও টোটোওয়ালাকে টাকা দিয়ে দিচ্ছিল। তো এই দেখো, আর এই যে পাশেই হলো বিশ্বকর্মা ঠাকুর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। স্টেশনে আর কি পুজো হয়েছে। তো আমরা এই যে এখন নৈহাটি স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর লঞ্চঘাটে যেতেই পড়ে আমাদের বড় মা, তো তার মন্দিরের সামনে দিয়েই আর কি যাচ্ছিলাম। তো লঞ্চঘাট স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, তাই ভাবলাম বড় মার মন্দির দেখতে দেখতে চলে যেতে পারবো, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর হেঁটে হেঁটে যেতে আশপাশের মানে দোকানপাট লোকজন দেখতে দেখতে যেতে ভালো লাগছিল, তাই আর কি সেটাই করি আমি। তো এই যে লঞ্চে উঠে পড়েছি, আজকে লঞ্চে নিচে যাইনি, ওপরেই আর কি দাঁড়িয়েছিলাম। তারপরে লঞ্চঘাট পার হয়ে এপারে এসছি, এবার একটা টোটো ধরে নিয়েছি, এবার মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো এই দেখো আস্তে না আস্তে মাসি ডিমের ডেভিল, চিকেন কাটলেট, সস, স্যালাড, চাউমিন আর একটু শুকনো মুড়ি আর কি ওই চপগুলো দিয়ে খেতে ভালো লাগবে, সেই জন্য আর কি রেখেছে। তো যাই হোক, মাসি আমাদের এগুলো দিয়েছে, এখন এগুলো খাবো। তারপরে আবার মাসি চাও বসিয়ে দিয়েছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো মাসি এখন রাতের রান্নাটা করবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছে। আর কি করবে সেগুলো আর কি গোছাচ্ছে।
তো এই যে মাসি এখন আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো আজকে মাসি অনেক কিছু রান্না করেছে, কাঁকরোল ভাজা, আলু সেদ্ধ, ডিম ভাজা, মাছের ডিমের বড়া করে তরকারি। কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, রাত্রে খাওয়া দাওয়ার পরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো এটা পরের দিন সকাল। তো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর মাসি এদিকে পুজো দিয়ে নিচ্ছে, মাসিও রেডি হয়ে নেবে, আর ও আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো আজকে ব্লাড টেস্ট আছে, দুটো পেটের ভাইটাল ফটো রয়েছে, জানি না একটু পরে আমার পরিস্থিতিটা কেমন হবে। তো অনেকটা মনে সাহস জুগিয়েছি, এর পরবর্তী সময় শরীরটা কেমন থাকবে জানি না, কতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তাও জানি না। তো চলো এখন এই চা বিস্কিটটা খেয়ে বেরিয়ে পড়বো। আর এদিকে মাসি সকালের খাবারটা রেডি করছে, মাসি আর পুন্নিদি মিলে। তো এখন আমি, মাসি আর আমার হাজব্যান্ড তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমার রিপোর্টগুলো করার জন্য। তো তারপরে এখন সন্ধে 7টা বাজে, মাসি একটু চা করে নিয়ে এসছে। আমার শরীরের পরিস্থিতিটা খুবই খারাপ, উঠে বসতে পারছি না, তবুও তোমাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। সবাইকে